দেখুন, এই ওষুধগুলো আপনার বাবাকে কিনে খাওয়াতে হবে, না হলে কিন্তু আলসার থেকে ক্যান্সারে পরিণত হতে পারে। আচ্ছা ম্যাডাম, এই ওষুধগুলো কত দাম নিতে পারে? তা কম করে 7,000 টাকা তো পড়বেই। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। ঠিক আছে ম্যাডাম। খোকা, এত টাকা দিয়ে ওষুধ কিনতে হবে না, আমার কিছু হবে না বাবা। তুমি চুপচাপ বসো তো, আমি দেখছি। কি গো, তুমি কোথায় যাচ্ছ? এই তো বাবার ওষুধগুলো কিনতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসার সময় আমার জন্য একটা ফেসিয়াল কিট নিয়ে এসো তো। শিউলি, আমার কাছে তো এক্ষুনি এত টাকা নেই। তাহলে যাবো আবার ওষুধ কিনতে যাচ্ছ? প্রেসক্রিপশন দেখলে কি ওষুধগুলো ফ্রিতে দিয়ে দেবে? আরে ডাক্তার কি বলে গেল তুমি শুনলে না? এই ওষুধগুলো না খাওয়াতে পারলে বাবার ক্যান্সার হয়ে যেতে পারে। আমাকেও পাল্লা থেকে বলেছি, ফেসিয়াল না করলে মুখে ডার্ক স্পট ভরে যেতে পারে। শিউলি, খোকা, নিজেদের ভিতরে সব কি হচ্ছে? বৌমা তো ঠিকই বলেছে, আমার জন্য না হয় দুটো ওষুধ কম আনবি। বাবা এই ওষুধগুলো তুমি সময় মতো খেও। শিউলি, কি হলো কি? বলছি আমি 2 মাসের জন্য বাইরে কাজে যাচ্ছি, তুমি বাবার খেয়াল রেখো। আর হ্যাঁ, এই যে তোমার ফেসিয়াল কিট। খোকা, বাবা বাইরে কাজে যাচ্ছিস কেন? রাস্তার ধারে আমার কিছু জায়গা আছে, ওটা বিক্রি করে দে না, আমার ওষুধও কেনা হবে, তোর সংসারটাও চলে যাবে। এসব কি বলছো তুমি? এইভাবে জমি জমা বিক্রি করতে থাকলে তো রাজার ধন সম্পত্তি শেষ হয়ে যাবে। তুমি এসব চিন্তা করো না তো, আমি দেখছি। বাবা, তুমি এখানে শুয়ে আছো কেন? শিউলি, খোকা, বৌমা বাড়ি নেই, আজ 2 দিন হলো, কোথায় যেন চলে গেছে। কোথাও যায়নি তো শ্বশুর মশাই, শুধু আপনি যে কাজটা দিয়েছিলেন সেটাই কমপ্লিট করতে গেছিলেন। যান, বেরিয়ে যান আমার ঘর থেকে, আপনি আর আপনার ছেলে। এখন থেকে আমি আর আমার বয়ফ্রেন্ড এই বাড়িতে রাত কাটাবো। আরে এসব কি বলছো তুমি? আরে আমি কি বলবো, তোমার বাবাকেই জিজ্ঞাসা করো। বাবা সত্যি কথা বলতো বাবা। বাবা, তুই বেরিয়ে যাওয়ার পর বৌমা এসে ওষুধটা আমার কাছ থেকে বাবা, কেড়ে নিল। এতগুলো ওষুধ তো আপনি হিসাব করে খেতে পারবেন না, তার থেকে বরং আমার কাছে থাক, আমি আপনাকে সময় মতো খাইয়ে দেবো। আমিও বৌমাকে বিশ্বাস করতে শুরু করলাম। এই হজমলা দুটো বাবাকে ওষুধ বলে খাইয়ে দেবো। সেদিনের পর বাবা, থেকে জলটা গালে দিন। বৌমা খুব ভালো ব্যবহার করতে শুরু করলো। করুন। বাবা, আমি তাহলে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। তারপর থেকে বৌমার প্রতি অগাধ বিশ্বাস জন্মালো। বৌমাও মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো। মিষ্টি কথায় ভুলে গিয়ে আমার দলিলখানা বৌমার নামে আমি লিখে দিলাম। বাবা, শিউলি, তুমি এত বড় বেইমানি করলে? তুমি সব নিয়ে নিতে পারতে, কিন্তু আমার বাবার ওষুধগুলো তো রেখে দিতে পারতে। চিন্তা করবেন না, পরে এসে আপনার বাবাকে আমি ওষুধগুলো ফেরত দিয়ে গেছিলাম। পুলিশ অ্যারেস্ট করুন। দাঁড়ান, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কখনোই আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। কেন অ্যারেস্ট করতে পারে না ম্যাডাম? একজন বয়স্ক মানুষকে দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে তাকে ব্ল্যাকমেল করার অপরাধে কোনো ওয়ারেন্ট লাগে না ম্যাডাম। চল না, চল। এই, বন্ধুরা, সৎকর্ম, সদ্দর্শন প্রত্যেকটা মানুষের মানবিক কর্ম, তাই সকল সময় সৎ পথে চলুন। ধন্যবাদ।